জাকসুতেও শিবিরের নিরঙ্কুশ জয়। ভিপি ছাড়া ২৪ পদের ২০টিতেই বিজয়ী জামায়াতের ছাত্র সংগঠনের প্রার্থীরা। দেশের সাম্প্রদায়িক শক্তির উত্থান হচ্ছে মন্তব্য গয়েশ্বর চন্দ্রের। অন্তর্বর্তী সরকারের তীব্র সমালোচনা। এবার লন্ডনে মাহফুজ আলমের উপর হামলা চেষ্টা, গাড়িতে ছিলেন না উপদেষ্টা, দাবি হাই কমিশনের। ব্যবসায়ীদের অন্ধকারে রেখে এলডিসি গ্র্যাজুয়েশনে যাওয়ার অভিযোগ সরকারের হাতে নেই, দাবি বিশেষ সহকারীর। কারফিউ ওঠায় স্বাভাবিক জীবনে ফিরছে নেপাল, প্রধানমন্ত্রী সুশীলাকে অধ্যাপক ইউনুসের শুভেচ্ছা। দর্শক, স্বাগত জানাচ্ছি টিভিএস নিউজ অব দ্য ডেতে। আপনাদের সঙ্গে আছে আমি কাশফিয়া রুহি। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ভোট গ্রহণ শেষে দীর্ঘ ৪৮ ঘণ্টা পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু ও হল সংসদ নির্বাচনের ফল ঘোষণা করা হয়েছে। ফল অনুসারে ভিপি পদে জয় পেয়েছেন স্বতন্ত্র শিক্ষার্থী প্যানেলের আব্দুর রশিদ জিতু। এছাড়া জিএস পদে ছাত্র শিবির প্যানেলের মাজহারুল ইসলাম এবং এজিএস পদে ছাত্র শিবির প্যানেলের আয়েশা সিদ্দিকা মেঘলা ও ফেরদৌস আল হাসান বিজয়ী হয়েছেন। ১৩ সেপ্টেম্বর শনিবার বিকাল ৫টার পর জাকসুর চূড়ান্ত ফল ঘোষণা শুরু করেন নির্বাচন কমিশন। ফল ঘোষণা অনুষ্ঠান উপস্থাপনা করেন নির্বাচন কমিশনের সদস্য সচিব ও প্রক্টর অধ্যাপক এ.কে.এম. রাশিদুল আলম। এর আগে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২১টি হলে অনুষ্ঠিত হয় জাকসু নির্বাচনের ভোট গ্রহণ। ওই দিন ভোট গণনা শুরু হয় রাত ১০:১০টায়। তবে ম্যানুয়ালি ভোট গণনা করায় ফল প্রকাশে এত সময় নিল নির্বাচন কমিশন। বহুল প্রতীক্ষিত এই নির্বাচন বয়কট করেছেন ছাত্রদল সহ ৪টি প্যানেল ও স্বতন্ত্র ৫ প্রার্থী। নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড না থাকা ও নানা অনিয়মের অভিযোগ তুলে একজন নির্বাচন কমিশনার সহ বিএনপিপন্থী ৪ শিক্ষক পদত্যাগ করেছেন। দেশের সাম্প্রদায়িক শক্তির উত্থান ঘটছে বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, দেশ ফ্যাসিবাদ থেকে মুক্ত হয়েছে, কিন্তু গণতান্ত্রিক মূল্যবোধ থেকে এখন সাম্প্রদায়িকতার উগ্র উন্মাদনা সৃষ্টি শুরু হয়ে গেছে, যেটার মধ্য দিয়ে মব তৈরি হচ্ছে। ১৩ সেপ্টেম্বর শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবে জুলাই বিপ্লব এবং আগামীর গণতন্ত্র ভাবনা শীর্ষক আলোচনা সভায় এ কথা বলেন তিনি। অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, অন্তর্বর্তী সরকারের মেয়াদ অনন্তকাল। যদি তা না হয় তাহলে সুষ্ঠু অবাধ নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত সরকার করার সময় এখনো কেন হয় না? সরকার পরিবর্তনের পর যদি তত্ত্বাবধায়ক সরকার ৯০ দিনের মধ্যে নির্বাচন করতে পারে, তাদের ২ বছর লাগে কেন বলেও প্রশ্ন তোলেন তিনি। বৈষম্য বিরোধী আন্দোলনকারীরা নতুন করে বৈষম্য তৈরি করছেন বলেও অভিযোগ করেন গয়েশ্বর চন্দ্র রায়। যুক্তরাষ্ট্রের পর এবার অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলমের উপর লন্ডনে হামলা চেষ্টার অভিযোগ উঠেছে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। যদিও বাংলাদেশ হাইকমিশন জানিয়েছে, উপদেষ্টার গাড়িতে নয়, হাইকমিশনের দুটি খালি গাড়িতে ছোড়া হয়েছে ডিম। হাইকমিশনের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে ১২ সেপ্টেম্বর শুক্রবার রাতে এই দাবি করা হয়। পোস্টে হাইকমিশন জানায়, জুলাই গণঅভ্যুত্থান বছরপূর্তি উপলক্ষে ইউনিভার্সিটি অফ লন্ডনের স্কুল অফ আফ্রিকান অ্যান্ড ওরিয়েন্টাল স্টাডিজে একটি সেমিনারের আয়োজন করা হয়। বিকাল ৪টায় এই অনুষ্ঠানে মাহফুজ আলম নির্ধারিত সময়েই যোগ দেন। এ সময় ১৮ জন আওয়ামী লীগ কর্মী সোয়াসের সামনে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকেন। হাইকমিশন জানায়, অনুষ্ঠান স্থলে আসতে উপদেষ্টার গাড়ির কোনো সমস্যা হয়নি এবং সোয়াসের অনুরোধে আগে থেকেই পুলিশ কড়া নিরাপত্তা ব্যবস্থা নিয়েছিল। স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণে জাতিসংঘের সব শর্ত পরপর দুবার পূরণ করেছে বাংলাদেশ। নানা প্রক্রিয়া ও একাধিক মূল্যায়নের শেষে ২০২৬ সালের নভেম্বরে এলডিসি থেকে বের হবে বাংলাদেশ, এমন সিদ্ধান্ত জাতিসংঘের। সে হিসাবে হাতে সময় আছে আর ১৫ মাস। এমন বাস্তবতায় ১৩ সেপ্টেম্বর শনিবার ইকোনমিক রিপোর্টার্স ফোরাম আয়োজিত এলডিসি গ্র্যাজুয়েশন ও বাংলাদেশের প্রস্তুতি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়। এতে ব্যবসায়ীরা জানান, এই স্বল্প সময়ে পর্যাপ্ত প্রস্তুতি নেওয়া সম্ভব নয়। এলডিসি উত্তরণে সুনির্দিষ্ট রোডম্যাপ চান তারা। বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, ব্যবসায়ীদের অন্ধকারে রেখে এলডিসি গ্র্যাজুয়েশনে যাচ্ছে সরকার। এই বিষয়ে ব্যবসায়ীদের সঙ্গে বসেনি। এলডিসি উত্তরণ ৩ বছর পিছিয়ে দেওয়ার দাবি জানাচ্ছে। প্রধান উপদেষ্টার কার্যালয়ের বিশেষ সহকারী ডক্টর আনিসুজ্জামান চৌধুরী বলেন, দেশের অর্থনৈতিক বিপর্যয় ঠেকাতে পেরেছে অন্তর্বর্তী সরকার। তুলনামূলক বিচারে বেশ কিছু সূচকে বাংলাদেশের অবস্থান ভালো। তাই এলডিসি উত্তরণ হওয়া না হওয়ার বিষয় এখন আর সরকারের হাতে নেই। নেপালের কাঠমান্ডু উপত্যকা ও দেশের অন্যান্য অংশ থেকে কারফিউ প্রত্যাহার করা হয়েছে।
ফলে বিক্ষোভ, সহিংসতা, লুটপাট, অগ্নিসংযোগ, অনিশ্চয়তা ও অস্থিরতা পেরিয়ে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে দেশটির জনজীবন। 13 সেপ্টেম্বর শনিবার দেশটিতে কারফিউ তুলে নেওয়া হয়। দ্য হিমালয়ান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, নেপালের স্থানীয় সময় শুক্রবার রাত 9টার দিকে প্রেসিডেন্টের বাসভবন শীতল নিবাসে অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন সুশীলা কার্কি। দায়িত্ব নেওয়ার পরপর নেপালের পার্লামেন্ট ভেঙে দেন সুশীলা। নেপালের অন্তর্বর্তী সরকারের নতুন প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন অধ্যাপক ডক্টর ইউনূস। এক বার্তায় তিনি বলেন, বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে এবং আমার নিজের পক্ষ থেকেও আমি নেপালের প্রধানমন্ত্রী হিসেবে আপনার নিয়োগে আন্তরিক অভিনন্দন জানাই। দর্শক, এই ছিল আজকের টিভিএস নিউজ অব দ্য ডেতে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।